আজকেই বানালাম রাম দিয়ে ক্রিসমাস কেক। আর এই পেপার মোল্ড এগুলোতে কিন্তু কেকটা আপনারা বানাতেও পারবেন, এটাতেই সার্ভ করতে পারবেন। কেকটা এতে সার্ভ করার আগে বা পরিবেশন করার আগে এটা এভাবে ক্লিং ফিল্ম জড়িয়ে নিতে হবে বা ক্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে নিতে হবে। আজকের এই রাম দিয়ে বানানো ক্রিসমাস কেকের উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজকে আমি দেখাবো রাম দিয়ে তৈরি ক্রিসমাস কেক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের অনুমতি নিয়ে তাহলে শুরু করি আজকের রেসিপি রাম দিয়ে তৈরি ক্রিসমাস কেক। প্রথমে আমি এই কেক মোল্ডটাকে গ্রিস করে নিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে। এবার আমি এর ভেতরে বাটার পেপারটাকে আমি পেতে নিচ্ছি। কিভাবে এর ভেতরে বাটার পেপারটা প্লেস করতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার কমলা লেবুর খোসাটাকে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভেতরের এই যে সাদা অংশটা এটা না আসে, শুধু কমলা অংশটাই আসে। সাদা অংশটা তেতো, ওটা ওই জন্য চলবে না। এরকম শুধুমাত্র কমলা অংশটাই থাকবে। এবার এই কমলা অংশটা খুব মিহি করে কেটে নিলাম। এটা 1 চামচ নেব, এটাই অরেঞ্জ জেস্ট। এবার এই ড্রাই ফ্রুটগুলো আমি আগে থেকেই রামে ভিজিয়ে রেখেছিলাম। এটার থেকে আমি 300 গ্রাম মতো ড্রাই ফ্রুট নিয়ে নিলাম। এর উপরে আমি 2 চামচ ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিভাবে এই ড্রাই ফ্রুটগুলো রামে ভিজিয়ে রাখতে হয় সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার আমি কেকটা বানাতে শুরু করছি। তার জন্য একটা বাটিতে আমি নরম বাটার নিলাম 100 গ্রাম। এবার এর মধ্যে 100 গ্রাম ব্রাউন সুগার নিলাম। আপনারা এমনি চিনিও গুঁড়ো করে নিতে পারেন। এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করছি। আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও বিট করতে পারেন। নরম বাটারটা কি সেটা একটু পরে বলছি। তার আগে 2টো ডিম আমি এর মধ্যে দিচ্ছি, কিন্তু একসাথে 2টো ডিম দেবো না, একটা একটা করে ডিম দিচ্ছি। আর এরকম ইলেকট্রিক বিটার দিয়ে বা হ্যান্ড হুইক্স যেটা দিয়ে হোক ভালো করে বিট করে নিচ্ছি। এবার আমি এতে বড় চামচের 2 চামচ মোলাসেস দিচ্ছি। হ্যাঁ, এটাকেই মোলাসেস বলে। আপনারা এর বদলে যেটা ক্যারামেল সিরাপ সেটা ঘরে বানিয়েও দিতে পারেন। মোলাসেসটা এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে বিট করে নিয়ে মোলাসেসটা মিশিয়ে নিলাম এই ব্যাটারের সাথে। এবার এতে ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব অল্প সময় বিট করে নিলাম। এবার 1 চামচ অরেঞ্জ জেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার খুব অল্প সময় কয়েক সেকেন্ড একটু বিট করে মিশিয়ে নিলাম। এবার বিটারের কাজ শেষ। এবার ছাঁকনির ভেতর দিয়ে একে একে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। ময়দা, কোকো পাউডার, দারচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো আর এটা বেকিং পাউডার, এই সবগুলো মিশিয়ে নিলাম এই স্প্যাচুলা দিয়ে। একসাথে পুরোটা দিয়ে দেবেন না শুকনো উপকরণগুলো, এরকম ছাঁকনি দিয়ে একটু একটু করে দেবেন আর মিশিয়ে নেবেন। একসাথে পুরোটা দিলে দলা পাকিয়ে যাবে। শুকনো উপকরণগুলো ব্যাটারে মিশিয়ে নেওয়ার পরে রামে ভেজানো যে ড্রাই ফ্রুটগুলো আছে এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটার কিছুটা 1 পাউন্ড মতো মানে 450 গ্রাম ব্যাটার আমি ঢাললাম এই মোল্ডটার মধ্যে। আর ব্যাটারটা মোল্ডে ঢালার পর এইরকম স্প্যাচুলা দিয়ে এটাকে সব দিকে আমি সমানভাবে ছড়িয়ে দিলাম, যাতে এর মধ্যে যে এয়ার বাবেল আছে সেগুলো বেরিয়ে যায়। আর বাকি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছি সেগুলো এর উপরে কিছুটা ছড়িয়ে দিলাম। আর বাকি ব্যাটারটা এই যে পেপার মোল্ড বলে এগুলোকে, এগুলোতেই বেক হয়, সার্ভ হয়, এর মধ্যে দিয়ে রামে ভেজানো ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম। এবার 160 ডিগ্রিতে ওভেনটা প্রিহিট করে এর মধ্যে আমি কেকগুলো বেক করতে বসিয়ে দিলাম। 42 মিনিট পরে একটু চেক করে দেখছি কাঠিটা একদম পরিষ্কার, তার মানে আমার কেকটা ভালোভাবে হয়ে গেছে। এই কেকটাও দেখুন টুথপিক একদম পরিষ্কার বেরিয়ে এলো, তার মানে আমার কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে আজকে আমার এই রাম দেওয়া ক্রিসমাস কেকগুলো। এবার বাটিতে করে এই কেকটাকে আমি দেখুন ডিমোল্ড করে নিচ্ছি ঠিক এভাবে। বাটার পেপারটা সরিয়ে দিলাম। এবার আমি কেকটার উপরে একটা টুথপিক দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এবার আমি এর উপরে 2 চামচ রাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা আর একটু বেশিও ছড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা একদম সরাসরি রামই দিচ্ছি, এর সাথে কিচ্ছু মেশানো নেই। এই হচ্ছে আজকে আমার রাম দেওয়া ক্রিসমাস কেক। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হ্যাঁ, আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। এটা হচ্ছে 100% নো ফেল রেসিপি। আপনারা ভরসা করে বানাতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। আপনাদের লাইক কমেন্ট খুব উৎসাহ দেয়। আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, ধন্যবাদ।